নেই সিরিয়াল বিপর্যয়, স্বাভাবিক ট্রেন চলা। দর্শক, দুপুরের আপডেটে এই মুহূর্তে আপনাদের যুক্ত করেছি ঢাকার কমলাপুর রেল স্টেশন থেকে, এবং এখানের কমলাপুর রেল স্টেশনের সার্বিক চিত্র, পাশাপাশি ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকল আন্তনগর ট্রেনের সময়সূচি এবং পাশাপাশি যাত্রীদের চাপ কেমন বিপর্যয় রয়েছে, এবং সকল তথ্যই, খুঁটিনাটি সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করবো। দর্শক, যদি দেখাই যে ট্রেনের সিরিয়াল বিপর্যয় এই মুহূর্তে আমরা দেখছি না, এবং সিরিয়াল বিপর্যয় নেই। দর্শক, যদি আপনাদের দেখাই যে ঢাকা থেকে ছেড়ে যাওয়া সকল আন্তনগর ট্রেনের সময়সূচি যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, চট্টলা এক্সপ্রেস যেটি চট্টগ্রামের উদ্দেশ্যে 2:15 ছেড়ে যাবে। সুতরাং যে প্রথমে যে ট্রেনটি রয়েছে, যেটি সর্বপ্রথম ছাড়ার কথা, সেটি এখনও সময় রয়েছে ছেড়ে যাওয়ার মতো, কিন্তু সেটির এখন পর্যন্ত প্ল্যাটফর্ম নাম্বার উল্লেখ করা নেই। সুতরাং ধারণা করা যাচ্ছে সেটির শিডিউল বিপর্যয় হতে পারে, কিন্তু এখন পর্যন্ত সেটি ছেড়ে যাওয়ার জন্য এখনও সময় রয়েছে। এই মুহূর্তে যদি ঘড়ির কাঁটায় আপনাদের জানাই যে 2:09 এবং চট্টলা এক্সপ্রেস ছেড়ে যাওয়ার জন্য সময় রয়েছে 2:15। সুতরাং সেই ট্রেনটি এখনও সময় রয়েছে, এবং সেই ট্রেনটি এখন পর্যন্ত কমলাপুরে আসতে সক্ষম হয়নি। সুতরাং সেই ট্রেনটি 1 থেকে 1.5 ঘন্টা বা তারও অধিক সময় বিলম্ব হতে পারে। সিল্ক সিটি যেটি 7 নম্বর দর্শক, যেমনটি বলছিলাম যে সিল্ক সিটি যেটি 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাজশাহীর উদ্দেশ্যে 2:30 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। নারায়ণগঞ্জ কমিউটার যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে 2:45 ছেড়ে যাবে। কালনী এক্সপ্রেস যেটি 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে সিলেটের উদ্দেশ্যে 2:55 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। মধুমতি এক্সপ্রেস যেটি শহরতলি প্ল্যাটফর্ম থেকে রাজশাহীর উদ্দেশ্যে ঠিক 3টায় ছেড়ে যাবে। জামালপুর কমিউটার যেটি দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে 3:40 ছেড়ে যাওয়ার কথা রয়েছে। সিরাজগঞ্জ এক্সপ্রেস যেটি 4:15 ছেড়ে যাবে সিরাজগঞ্জের উদ্দেশ্যে। এখানে কয়েকটি প্ল্যাটফর্ম নাম্বার সেটি এখন পর্যন্ত উল্লেখ করা নেই, সেগুলো যথাক্রমে প্ল্যাটফর্মগুলো যখন কমলাপুরে প্রবেশ করবে ট্রেনগুলো, তখন সেগুলো উল্লেখ করা হবে। যেমনটি আপনাদের বলছিলাম যে এই মুহূর্তে যদি সময়সূচি অনুযায়ী আপনাদের বলি, কোনো ট্রেন বিলম্বে চলছে না, কিন্তু চট্টলা এক্সপ্রেস সেটি আর 5 মিনিট পর ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি এখন পর্যন্ত কমলাপুরে আসতে সক্ষম হয়নি সেই ট্রেনটি। সুতরাং ধারণা করা যাচ্ছে সেই ট্রেনটা কিছুটা বিলম্ব হতে পারে। পাশাপাশি যদি দেখাই যে এই মুহূর্তে কমলাপুরের চিত্র যদি যেমনটি দেখাচ্ছিলাম যে যাত্রীর চাপ সেটি বৃদ্ধি পেতে শুরু করেছে। যদি আপনাদের একটু বলি যে সকালের দিকে যাত্রীর চাপ এবং যে যাত্রীদের উপস্থিতি সেটি কিছুটা কম ছিল, এবং সময় বাড়ার সাথে সাথে, বেলা বাড়ার সাথে সাথে সেই যাত্রী চাপ বৃদ্ধি পেতে শুরু করে। এই মুহূর্তে যদি বলি দুপুরের আপডেটে, সেটি যাত্রী চাপ বেশ ভালো পরিবেশনই আমরা দেখতে পাচ্ছি। যদি আপনাদের প্রতিদিনের চিত্র যদি একটু জানানোর চেষ্টা করি, দর্শক, আমরা প্রতিদিনই প্রায় একই চিত্র দেখি। সকালের দিকে যাত্রী চাপ কম থাকে, এবং বেলা বাড়ার সাথে সাথে দুপুরের দিকে যাত্রী চাপটি একসাথে একটু বৃদ্ধি পেতে শুরু করে। আবার বিকাল নাগাদ যাত্রী চাপ আবার কম থাকে, এবং সন্ধ্যার পর আবার বাড়তে থাকে। এই চিত্র প্রতিদিনই একই রকমের আমরা দেখতে পারি, এবং বিশেষ করে যদি বলি যে বৃহস্পতিবার এবং অন্যান্য যে বন্ধের দিনের আগের দিন, সেই দিন সন্ধ্যার দিকে যাত্রী চাপটা সেটি কিছুটা বৃদ্ধি পেতে শুরু করে। যেমনটি দেখছেন দর্শক, যাত্রীরা একদিকে কমলাপুর ত্যাগ করার জন্য ছোটাছুটি করছেন, এবং অন্যদিকে যে সকল যাত্রীরা ঢাকা ত্যাগ করবেন সেই যাত্রীরাও দীর্ঘ সময় ধরে এই যে এলইডি স্ক্রিন রয়েছে বা বিভিন্ন বসার জায়গা রয়েছে, সেখানে তারা দীর্ঘ সময় ধরে অপেক্ষমান রয়েছে তাদের কাঙ্ক্ষিত ট্রেনটির জন্য। এবং অন্যদিকে প্রতিনিয়ত এক একটি ট্রেন কমলাপুরে আসছেন, সেই যাত্রী যারা রয়েছেন তারা কমলাপুর ত্যাগ করার জন্য বহির্গমন যে পথ রয়েছে সেখান থেকে যাওয়ার চেষ্টা করছেন। যদি আপনাদের দেখায় যে 7 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে সিল্ক সিটি, সেই ট্রেনটির সামনে যেয়ে দেখানোর চেষ্টা করব সেই ট্রেনটিতে এই মুহূর্তে কেমন যাত্রী চাপ রয়েছে, যাত্রীদের উপস্থিতি রয়েছে, এবং সার্বিক চিত্র দেখাবো সিল্ক সিটির।
যেমনটি বলছিলাম দর্শক, এই মুহূর্তে যাত্রী চাপ সেটি ভালো পরিসরেই আমরা দেখতে পাচ্ছি। যেমনটি দেখছেন, যাত্রী যারা রয়েছেন তারা প্ল্যাটফর্মে যে বসার স্থান রয়েছে সেখানে বসে তাদের সময় অতিবাহিত করছেন। কেউ কেউ মুঠোফোনের মাধ্যমে সময় অতিবাহিত করছেন, কেউ কেউ পরিবার পরিজন নিয়ে এসেছেন, তাদের সাথে কথা বলে গল্প করে তাদের যে সময়টি রয়েছে সেটি তারা অতিবাহিত করছেন, যাতে তাদের কাঙ্ক্ষিত ট্রেনটি আসার সাথে সাথে তারা সেই ট্রেনটিতে ভ্রমণ করতে পারে বা তাদের আসনটি নিশ্চিত করতে পারেন। সেক্ষেত্রে তারা প্ল্যাটফর্মে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। আপনাদের একটু বলে রাখতে চাই যে কোনো ট্রেন ছাড়ার অনেকটা পূর্বেই যারা পরিবার নিয়ে এসে থাকেন তারা অনেকটা পূর্বেই প্রায় 30 থেকে 1 ঘন্টা পূর্বেই প্ল্যাটফর্মে বা স্টেশনে এসে থাকেন, যাতে নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দ্যে এবং যাতে নিশ্চিত একটি যাত্রা করা যায় সেক্ষেত্রে পূর্বেই এসে থাকেন। এবং অন্যদিকে যদি কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় হয় সেক্ষেত্রে পূর্বের সময় এবং শিডিউল বিপর্যয়ের সময় দুটি মিলিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এবং পরবর্তীতে তাদের গন্তব্যেও যেতে যে একটি বাড়তি সময় সেটির প্রয়োজন হয়। এবং দীর্ঘ সময় যারা অপেক্ষা করেন তাদের অনেকেই পরিবার পরিজন নিয়ে এসে থাকেন, প্রবীণ ব্যক্তি, শিশু এবং নারী সদস্য নিয়ে এসে থাকেন। এই সদস্যদের নিয়ে আসার ফলে তাদের মধ্যে যে একটি দুর্ভোগ এবং ভোগান্তি সেটি প্রতিদিনই দৃশ্যমান হয়। কেননা আমরা প্রতিদিনই দেখি কোনো না কোনো ট্রেন দীর্ঘ সময় শিডিউল বিপর্যয়ের সম্মুখীন হয়, কোনোটি 1 ঘন্টা, কোনোটি 2 ঘন্টা, কোনোটি 3 ঘন্টা বা তারও অধিক সময় আমরা প্রতিদিনই দেখি যে কোনো না কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়ে থাকে। যদি আজকের চিত্র বলি, রাজশাহী কমিউটার যে ট্রেনটি ছিল সেটিও প্রায় 2 ঘন্টার কাছাকাছি সেটির শিডিউল বিপর্যয়ের পরবর্তীতে সেই ট্রেনটি গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। যেমনটি দেখছেন যে সিল্ক সিটি যে ট্রেনটি রয়েছে সেটি রাজশাহীগামী যে ট্রেনটি রয়েছে সেটি এই মুহূর্তে কমলাপুরের 7 নম্বর প্ল্যাটফর্মে রয়েছে এবং যাত্রী ওঠানোর কার্যক্রম এখন চলমান রয়েছে। কিছুক্ষণ পূর্বেই সেই ট্রেনটি কমলাপুরে আসার ফলে সেই ট্রেনটিতে যারা ভ্রমণরত ছিল তারা নেমে গিয়েছে, বহির্গমন পথের দিকে গিয়েছে এবং পাশাপাশি তারা নেমে যাওয়ার পরপরই অন্য যাত্রীরা যারা ঢাকা ত্যাগ করবেন তারাও উঠতে শুরু করছে। অন্যদিকে যারা পরিচ্ছন্ন কর্মী রয়েছে তারাও পরিষ্কার করার যে প্রক্রিয়া সেটি তারা করছেন। এবং যাত্রীদের চাপ যদি বলি, এই ট্রেনটিতে বেশ স্বাভাবিক পর্যায়ে রয়েছে, আমরা অনেক আসন ফাঁকা দেখছি। অন্যদিকে রয়েছে কালনী এক্সপ্রেস, যেটি সিলেটগামী যে ট্রেনটি রয়েছে সেই ট্রেনটি যাত্রী নামানোর কার্যক্রম শেষ করে এখন পরিষ্কার এবং কিছু যাত্রী আমরা দেখছি ইতিমধ্যেই উঠে তাদের অবস্থান বা তাদের আসন সেটি গ্রহণ করেছে। এবং অন্যদিকে যারা পরিচ্ছন্ন কর্মী যারা রয়েছেন তারা ইতিমধ্যেই পরিষ্কারের যে প্রক্রিয়া রয়েছে সেটি চলমান রয়েছে। দর্শক, আপনাদের যেমনটি দেখাচ্ছিলাম এই কমলাপুর রেল স্টেশনের সার্বিক চিত্র, যাত্রীদের চাপ এবং শিডিউল বিপর্যয় না থাকার ফলে যাত্রীদের যে স্বস্তির বিষয়টি সেটি দৃশ্যমান রয়েছে। কিন্তু কালনী এক্সপ্রেস সেটি প্ল্যাটফর্ম নাম্বার এখন পর্যন্ত উল্লেখ নেই এবং ট্রেনটি আসতে সক্ষম হয়নি, সুতরাং সেই ট্রেনটি এখন শিডিউল ছেড়ে যাওয়ার জন্য যথেষ্ট সময় রয়েছে কিন্তু সেটি বিলম্বের সম্মুখীন হতে পারে। দর্শক, এই ছিল কমলাপুর রেল স্টেশনের দুপুরের আপডেটে, অর্থাৎ কি ট্রেনের শিডিউল বিপর্যয় রয়েছে কিনা, যাত্রী চাপ কেমন রয়েছে, সকল তথ্যই আপনাদের দেওয়ার চেষ্টা করেছিলাম দুপুরের আপডেটে এবং রেল নিউজের মাধ্যমে। রেল নিউজের সাথে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।